তো শুভ সকাল বন্ধুরা, আজ মাকে প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। দেখতে পড়ো পড়ো, দেখো এখানে দেখাও স্নেক, এখানে দেখো স্নেক কোনটা, স্নেক আম কোনটা, আম ইঁদুর কোনটা, ইঁদুর চিল কোনটা, চিল ক্যামেল কোনটা, ক্যামেল হ্যাঁ কাকাতুয়া কোনটা, কাকাতুয়া কোনটা, কাকাতুয়া আর র্যাবিট কোনটা, র্যাবিট কাউ কোনটা, কাউ ওষুধ কোনটা, ওষুধ দিদি ব্যায়াম করছে কোথায়, হ্যাঁ আর দাদু কোথায়, দাদু হ্যাঁ আর দিদি ভাই। তো কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ অনেকদিন পরে ব্লগ করছি, গরমে তো পুরো আমরা কি বলবো পাগল হয়ে যাচ্ছি। তো এখানে এই যে পিহু খেয়ে দিয়ে এখন মা দিয়ে গেল এখানে মুড়ি আর চা, তাই পিহু খাচ্ছে, আমিও এখন খাবো। পিহু খাওয়া হয়ে গেছে স্যালাক, বাবা চলে গেছে বাজারে, মা চলে গেল রান্না করে। তো সকালের আপডেট এটাই। সকাল এখন পিহু পড়াশুনোও করছে, সেটাও দেখতেই পারলে তোমরা কেমন করে। পিহু অনেক কিছুই পারে এখন আস্তে আস্তে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। ভালো তো আমি খেয়ে দিয়ে তারপরে একেবারে ঘর ঠর গুছিয়ে এখানে এলাম। পিহু যেখানে খেলছে সব কিছু দিয়ে সব নামিয়ে দিয়েছি। আর এখন বেজে গেছে 11টা, একটা ওষুধ খেতে হবে। তো ওটা মৌসুমি জুস দিয়ে খাই। চলো ওটা পিহুকে এখন খাইয়ে দিই, তারপরে ডালিয়াটা রান্না করে নিব। কী করছো? এমনি করছিস বাবলস, বাবলস। তো চলো পিহুকে ওষুধটাও খাইয়ে দিই, এখন পিহু স্নানের সময় হয়ে যাচ্ছে। চলো, আর আজকে দিনটা মেঘলা মেঘলা করেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, এতটাই মানে একটা ঝাপসা গরম পড়েছে। তো চলো মাম্মা, আমি এখানে মাম্মা, মায়ের খালি বাটি দিয়ে ফেলে দেবেন। কি লেগেছে মা? ওষুধ? ও রুটি কোথা থেকে পেলে? কোথা থেকে পেলে মাম্মা? এখানে ছিল। এদিকে নিয়ে আসো, ওভেনটাও নিয়ে আসো, ওটাও নিয়ে আসো, রুটি বানিয়ে দিচ্ছি। ওভেনটা নিয়ে আসো, ওভেনে বসো, এটা রুটি ওটা দিয়ে রুটি বানানো যায় না, এটা বানানো যায়। তো পিহুকে জুস খাইয়ে এসেছি বাইরে, কেননা পিহু স্নানের সময় হয়ে গেছে। পিহু ওখানে করছে খেলা, আর এইদিকে পড়ছে হলো পিহুর ডালিয়া রেসিপি, আর বাবা আজকে হচ্ছে ইলিশ মাছ। আমার ইলিশ মাছ খুব প্রিয় একটা মাছ। আর এদিকে পিহুর ডালিয়াটাও রান্না হচ্ছে, আমি বসিয়ে দিয়ে গেছিলাম। তো এখন সেটা করছে হয়ে গেছে, অফ করে দিচ্ছি। আর চলো দেখাচ্ছি, ওই দুষ্টামি নন স্টপ চলছে। বটল দিয়ে ওখানে স্নানের গামলা টামলাও নিয়ে নিয়েছি। হ্যাঁ দুষ্টু করুক, কেননা জল পড়েনি তো, দুষ্টু করার অ্যাক্টিভ থাকার। বটল আটকাচ্ছে, খেলছে গরমে। মামা স্নান করি একবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। চলো তোমরা দেখলেই পারলে পিহুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো মা এদিকে রান্নাও করে ফেলেছে প্রায়। এই যে এখানে হলো ইলিশ মাছ, এটা মা ভাপে করেছে। আর পালং শাক না কি শাক, কলমি শাক আর ভেন্ডি, এই যে দেখতেই পাচ্ছ। তোমরা এখন খেয়েই নেই, যেহেতু খাচ্ছে তারপরে স্নান কর। আমি ভাবলাম যে খেয়ে নিয়ে তারপরে একেবারে স্নান করি। চলো খেয়ে নিই।
আসতে পারে বাবা ঘুরছিল আছে বৃহস্পতিবার এখানে খাচ্ছি আর মাকে বলছি রান্নাটা জাস্ট আজকে মা না ফাটাফাটি করেছে। আমার মা এমনিও ভালো রান্না করে, কিন্তু আজকে যে এই যে সেদ্ধ করা যে ইলিশ মাছটা মানে প্রেশারে সিটি দিয়েছে মা, ইলিশ মাছের সব কিছু মেখে চেখে এত ভালো রান্না করেছে। আমার খাওয়া দেখেই তোমরা বুঝতেই পারছো খুব ভালো রান্না করেছে মা। আর ইলিশ মাছটা বাবা এত ভালো এনেছে না, ছোট সাইজে, কিন্তু আমরা এবার প্রথম ইলিশ খেলাম, খুবই ভালো। তো চলো খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে স্নান করে নিই, কারণ কিছু ঘুমিয়ে আছে। চলো। আর বন্ধুরা এই গরমে কি স্নান করেও শান্তি আছে? দেখো অবস্থা, মনে হচ্ছে আমি আবার ঘেমে আবার স্নান হয়ে যাবে আমার। একবার শ্যাম্পু করেছি তার মধ্যে, আর দেখতে পাচ্ছ কেমন ঘেমেছি, প্রচণ্ড গরম। তো চলো আমি একটু ফ্যানের নিচে বসে একটু রেস্ট করি, তারপরে দিদির বাড়ি যেতে হবে, কেননা কিছু কেনাকাটা আছে। চলো। তো স্নান তো হয়ে গেছিলো, আর পিকু এদিকে উঠে পড়েছে, পিকুকে ভাত খাইয়ে দিয়েছি। আর এদিকে সব একটা করে পিকুর জামা আমার জামা বের করলাম, দিদির বাড়ি যাবো। আর এদিকে পিকুর ডাইপার ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, কেননা আমার কিছু কেনাকাটা আছে, মার সাথে যাবে দিদির বাড়িতে। চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে একেবারে কথা বলছি। এই যে পুতুলটা দেখছি আমার ভাগ্নি এটা বানিয়ে দিয়েছে, এত সুন্দর পুতুল বানাতে পারে। তো চলো তারপরে কথা বলছি। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ ঘেমেও গেছি পুরো। তো যাচ্ছি একটু দিদির বাড়ি। পিহু তুমি দেখি, পিহু দেখি, এদিকে আসে, এদিকে আসে। এই যে পিহু ক্লিপ লাগিয়েছে, নতুন জুতো পরেছে, আর এদিকে মাও রেডি হয়ে গেছে। তো চলো দিদি বাড়ি যাচ্ছি, আছে একটু কাজ, তো তার জন্যই যাচ্ছি। আমিও রেডি হয়ে গেছি, আর পিহু দিয়ে কাঁদছে, দাদুর সাথে দেখা করবে, দাদু চলে গেছে ওই ঘরে, তাই কাঁদছে। তা চলো যেতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ব্যাগ নিছি তো, দেখে দিদির বাড়ি চলে এসেছি। তো এখন যাবো একটু বাজারে, এই যে পিহু মিমির কাছে মা। তো চলো বাজারে যাব, আমি কয়েকটা জিনিস কেনার আছে ওর জন্যই আসা। চলো তোমাদের সাথে করে নিয়ে যাই। কতটা বাজারে ভিডিও করবো জানি না, কিন্তু চলো। পিহু টাটা। না পাউডার দিছি যে সাদা সাদা। পিহু টাটা টাটা। মামা যাই না, আমি যাবো তো, তুমি থাকো মিমির কাছে। টাটা টাটা মামা। হ্যাঁ পার্স, টাটা, বাই বাই বাই। মানে পাথর দিও না, পাথর যেহেতু মুখে দেয়। ঠিক আছে, টাটা। চলে এসেছি আমি বাজার থেকে, আর এখানে এনেছি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে একটা নাইটি, এটা দেখো, এই যে আরেকটা নাইটি, এই যে আরেকটা দেখো মা, আর এই যে আরেকটা নাইটি। আর এখানে এনেছি হলো এই যে মিষ্টি, ঝুরি ভাজা, এই যে, আর এখানে হলো আছে হলো মৌসাম্বি, ওইটা দেখা যাবে না। আর এই যে পিহুর একটা সাইকেল পিহুর দিদা এনে দিয়েছে। তো এসে পুরো হাঁপসে গেছি, ওর জন্য এতক্ষণে ভিডিওটাও শুরু করলাম, কেননা প্রচণ্ড গরম। তুমি দেখতেই পাচ্ছ কী অবস্থা আমাদের এখানে। তোমাদের ওখানে কেমন গরম অবশ্যই কমেন্ট করে জানিও। আর পিহু গেল ওর মিমির সঙ্গে সন্ধ্যা প্রদীপ দিতে। তো চলো তোমাদের আজকে একটু দিদির মন্দিরটা ঘুরিয়ে দেখাই। চলো, দেখতে পাচ্ছ আমার দিদির মন্দির। এই পিহু এখানে বসে আছে, পিহুকে দেখানো যাবে না, পিহু এখন পেন্টু করে নেই। এই যে পিহু এখন মিমির সাথে এখানে এই যে সব করছে। আর এই যে মেদিনীর ঠাকুর, পড়ুক পড়ুক, মুছে দিবে মিমি, মুছে দিবে মিমি, মুছে দিবে শোনা। এখন মেজদি এখানে হলো সন্ধ্যা প্রদীপ দিবে, তো পিহু চলে এসেছে। আর তো চলো বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এসে গেছি, দেখো পিহুর কাণ্ড, মিমির সঙ্গে কি করছে, জল দিচ্ছে। আর দেখো দিদির অনেক গাছ এখানে, বক ফুল গাছ, এটা ঝিঙে গাছ, আরও দেখাচ্ছি। এর আগে তো তোমাদের দেখিয়েছিলাম এই গাছটায় আম হয়েছিল, অনেক অনেক প্রচুর গাছ আছে চারদিকে, দেখে থাকো। পেঁপে গাছ অনেক।
এই কারি পাতা গাছ আছে ওখানে, অ্যালোভেরা। দিদির বাড়ি এসে বাড়ি পৌঁছাতে পারিনি, বৃষ্টি নেমে গেছে আর পিহু দিকে ঘুমিয়ে পড়েছে। তো চলো তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিই। আজকে ডিনারে আছে হলো মাংস, কেননা দিদি মাংস রান্না করেছে তাই মাংস দিয়েছে। তো দুপুরে ইলিশ মাছ, রাতে মাংস, ডিনারটা সেরে নিচ্ছ। ফ্রেন্ডস, দিদির বাড়ির থেকে এসে পিহু ঘুমিয়ে পড়েছিল আর তার জন্য ভিডিও করতে পাইনি। আর গরমে তো দাঁড়াও মা একটু দাঁড়াও, তো গরমে তো আমরাও পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। ওর জন্য একবারে ভাত খেয়ে দেখতে পাচ্ছি মশারি টাঙা, এখানে পিহুও শুয়ে পড়েছে এই যে। তো চলো আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।